এই যে ধারাটি আছে, কোনো ব্যক্তির উপরে যদি কোনো কারণে 409 ব্রিচ অফ ট্রাস্ট এরকম কোনো এন্ট্রাস্টমেন্ট তারপরে হয়নি, সুতরাং তিনি ওই ধারার কোনো অপরাধ করেননি। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যেহেতু তিনি কোনো অপরাধ করেননি, সুতরাং এই মামলাটি তার বিরুদ্ধে চলতে পারে না। আমরা আদালতকে বোঝানো সক্ষম হয়েছি, এই গ্রাউন্ডগুলো যখন নিম্ন আদালত তার বিরুদ্ধে চার্জ ফ্রেমিং করে, তখন কিন্তু আমরা দরখাস্ত দিয়ে এই কথাগুলোই বলেছিলাম যে জনাব মির্জা আব্বাস মন্ত্রী হিসেবে, অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে নিচে থেকে সমস্ত প্রসিডিওর করার পরে তার অনুমোদনের জন্য গিয়েছেন। বরং তিনি অনুমোদন দেওয়ার আগে এমন কিছু অবজারভেশন দিয়েছেন যেগুলো প্রকৃতপক্ষে ভবিষ্যৎকে বিবেচনা করে করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে হাই রাইজ বিল্ডিং করতে হবে। সুতরাং যেহেতু তিনি কোনো অপরাধ করেননি এবং তিনি নিজে, কিংবা এটা কিন্তু দুদকের পক্ষ থেকে অভিযোগ করানো হয়নি যে সাংবাদিকদের প্লট দেওয়ার মাধ্যমে তিনি নিজে কোনো গেইন করেছেন কিংবা অন্য কাউকে সুবিধা করেছেন কিংবা কেউ অভিযোগ করেননি। এই পরিস্থিতিতে আদালতের পক্ষে আমরা নিম্ন আদালতে যে চার্জ ফ্রেমিংয়ের বিরুদ্ধে ওনাকে ডিসচার্জ করার দরখাস্ত দিয়েছিলাম, সেটি নামঞ্জুর হয়েছিল। তার এগেনস্টে স্যার যেটা বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট প্রাথমিকভাবে রুল এবং স্টে দিয়েছিল, বা চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট ডিভিশন আমাদের রুলটি ডিসচার্জ করে দিয়েছেন। এখানে একটি কথা বলা ভালো, ফৌজদারি কোনো মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে গেলে রাষ্ট্র এবং দুদকের দায়িত্ব তার বিরুদ্ধে শক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা। হাইকোর্টের রায়ের মধ্যে উল্লেখ করা আছে অনুমান করা যায়, শব্দটা হচ্ছে প্রিজামশন, সিনসিয়ার প্রিজামশন, যে আমাদের আন্তরিকভাবে আমরা মনে করছি এরকম হয়েছে। ফৌজদারি এরকম অনুমান নির্ভর করে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া, তার বিরুদ্ধে প্রসিডিং চালানোর বিধান আমাদের আইনে নাই। সেটিও আমরা আদালতের সামনে বলেছি যে যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা অনুমানের উপরে ভিত্তি করে আমার ইনভলভমেন্টটা, মির্জা আব্বাসের ইনভলভমেন্টটা বলেছে, সেটা আইনগতভাবে এটা চলতে পারে না। সে কারণে পুরা মামলাটা, তার সম্পর্কিত মামলাটা সম্পূর্ণভাবে অচল, বাতিলযোগ্য। আজকে আপিল অনুমোদনের মাধ্যমে আলটিমেটলি মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদেরকে দেওয়া 7 একরের যে প্লট, যেটা মিরপুরের পল্লবীতে অবস্থিত, সেই প্লট সংক্রান্ত দুদক কর্তৃক পরবর্তীতে তাকে চার্জশিটে এনে অভিযুক্ত করার যে রাজনৈতিক মামলা ছিল, সেটির অবসান ঘটল মির্জা আব্বাসের ক্ষেত্রে।